নবীজি শুয়ে গেছেন, ঘরে চলে গেছেন রুমে। ইহুদি তো পেটে গন্ডগোল লাগছে, পেটে গন্ডগোল, এমন গন্ডগোল লাগছে, অবস্থা একদম সিরিয়াস। ভাইরা আমার, সে তো এসেছে কষ্ট দেওয়ার নিয়তে, সেই জন্য পেটে গন্ডগোল লাগার পরও নিয়ত করছে না এটাও কষ্টের কারণ যাতে হয় এই ব্যবস্থা করতে হবে। সেই জন্য ঘর থেকে বের হয়ে কাজ সারে না, নবীর বিছানায় কাজ সারে। বলেন নাউজুবিল্লাহ। পেটে গন্ডগোল লাগছে, টয়লেট করবে বাহিরে গিয়ে, বাইরে যায় না। তার নিয়ত হলো কষ্ট দেওয়ার নিয়তই যখন এসেছি, যা কষ্ট দিতে পারি এখানেই দিয়ে যেতে হবে। নবীজি নিজের হাতে পেতে দেওয়া বিছানার মধ্যে ইহুদি পায়খানা করা শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, ফজর পর্যন্ত তার কাজ সে করছে, ফজরের আগে পালাইছে। চিন্তা করছে এখন তো উঠার সময়, যদি ঘরে আসেন আর এই অবস্থা দেখেন, তাইলে উনি না করলে উনার সাথীরা তো আমার আর জিন্দা রাখবে। পালিয়ে গেছে, হুড়াতাড়া করে পালিয়ে গেছে। নবীজি এসে দেখছেন, নবীজি অনেক কষ্ট লাগতেছে। সে যে বিছানা নষ্ট করছে এটার কারণে না, নবীজির কষ্ট লাগতেছে, আহারে রাতে আমার মেহমানের অসুস্থতায় না জানি কি কষ্ট হয়েছে, এই চিন্তায় নবীজি বিষণ্ণ হয়ে গেছে। আর যেই সাহাবায়ে কেরাম নবীজি ইশারা দিলে গলা কাটাইতে রাজি হয়ে যান, এই সমস্ত সাহাবীকে ডাকেন নাই যে আসো দেখো আমার কি অবস্থা, তোমরা সাহায্য করো, তোমরা এটা ঠিকঠাক করে দাও, না, নবীজি নিজের হাত মোবারক দিয়ে এই ময়লা হয়ে যাওয়া বিছানাপত্র পরিষ্কার করা শুরু করেছে। ভাইরা আমার, এই ইহুদি তার দাদার আমলের একটা তরবারি ওই ঘরে ফেলে চলে গেছিল তারা। এটা এমন একটা তরবারি, সেইটা যেভাবেই হোক নিতে চায়, ফেলে রেখে যেতে চায় না। সেই জন্য অনেক দূর যাওয়ার পরে তার চিন্তা হলো যে এই তরবারিটা তো আনতে হবে। সে ফিরে আসতেছে, দূর থেকে চিন্তা করতেছে গেলেই তো আমার মারবো, গেলেই তো আমি শেষ। এরপরও সাহস করে অগ্রসর হচ্ছে। অগ্রসর হয়ে দেখে আজব ব্যাপার, যে বিছানাগুলো সে নষ্ট করেছিল ওই বিছানাগুলোই সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পরিষ্কার করেছে। শাইখুল হাদিস আল্লামা তাইয়্যিবুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে এখনো স্মরণ রাখছেন এবং ওনার জন্য আজকের এই দোয়ান মজলিসের ব্যবস্থা করেছেন। বর্তমান সময়ের দিকে লক্ষ্য করলে এটা অনেক বড় একটা বিষয়, কারণ উলামায়ে কেরামের যে ইজ্জত, সম্মান, মর্যাদা মানুষের অন্তরে আছে, এটা নষ্ট করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র সমাজে কাজ করতেছে। মানুষ যাতে আলেমরে মহব্বত না করে, মানুষ যাতে আলেমের প্রতি ভালোবাসা না রাখে, মানুষ যাতে আলেমের কথায় না চলে, মানুষ যাতে আলেমের অনুসরণ না করে, মানুষ যাতে আলেমকে মর্যাদা না দেয়, এই মিশনের উপর অসংখ্য ষড়যন্ত্র আমাদের দেশের মধ্যে এখন চলতেছে। এর ফল কি? এর ফল হলো বর্তমানে জিন্দা আকাবির যারা আছেন তাদের প্রতি মানুষের আস্থা নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। তাদের উপর থেকেই মানুষ নজর সরানোর কাজ যখন চলতেছে, এই অবস্থায়ও দুনিয়া ছেড়ে যাওয়া একজন হাক্কানি আলেমকে আপনারা স্মরণ করতেছেন। যখন যারা দুনিয়াতে আছেন তাদেরকেই বোলানোর চক্রান্ত শুরু হয়েছে। যাদেরকে চোখের সামনে দেখতেছেন তাদেরকেও যাতে স্মরণ না করেন, তাদেরকেও যাতে ইজ্জত না দেন, তাদেরকেও যাতে অনুসরণ না করেন, এমন কাজ যখন চলতেছে, এই টাইমে প্রায় বছর খানেক আগে ছেড়ে যাওয়া একজন বুজুর্গকে আপনারা স্মরণ করতেছেন। সময়ের দিকে লক্ষ্য করলে আজকের এই মজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মজলিসের কারণে আমি অন্তর থেকে আপনাদেরকে মোবারকবাদ দেই যে যুগের এই পরিস্থিতিতে স্রোত একদিকে যায় আর আপনারা স্রোতের উল্টা দাঁড়ায় গেছে। আপনারা প্রতিকূল অবস্থাতেও উলামায়ে কেরামের মহব্বতের প্রদর্শনী দেখাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মহব্বতের উসিলায়, নায়েবে নবীকে মহব্বতের উসিলায় নবীজির ঝান্ডার নিচে আমাদেরকে জায়গা দান করুন। আমিন।
যাই হোক ভাইরা আমার, হযরত রহমতুল্লাহ আলাইহি আমারও খুবই মহব্বতের ছিলেন, অত্যন্ত মহব্বত করতেন, পরিবারের মানুষের মতো আমাদেরকে দেখতেন। চলে গেছেন, ওনারা যে খেদমত করে গেছেন, দ্বীনের লাইনে যে কাজ করে গেছে, কিয়ামত পর্যন্ত তাদের নামে সওয়াব জারি থাকবে, তাদের নামে দোয়া জারি থাকবে। বাকি আমরাও যদি এই জিনিসে শরীক থাকতে পারি, এই বুজুর্গদের জন্য দোয়া করে, তাদের জন্য তো দোয়া জারির ব্যবস্থা তারা থাকতেই করে গেছে। এখন এই যে দোয়া জারি হইছে, এই জারির মধ্যে যখন আমরাও শরীক হয়ে যাব, এটা শুধু তাদের লাভ হবে না, এই শরীক হওয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় মানুষের জন্য আপনি দোয়া করতেছেন, এর উসিলায় আল্লাহ আপনারেও তার প্রিয় মানুষ বানাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন উনাদের মতো নেক বান্দা বান্দির লিস্টে আমাদের নামটাকেও উঠায়া দিন, সবাই বলে আমিন। ব্রাদারান ইসলাম, তো খুব লম্বা আলোচনায় তো আমি যাব না, আমি অল্প কিছু কথা বলতে চাই এবং সাম্প্রতিক সময়ের উপরেই কিছু কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের দেশে এখন একটা অস্থিরতা বিরাজ করতেছে, আমাদের দেশে সাম্প্রদায়িক সংঘাতের একটা পরিবেশ বিরাজমান, কোরআনে কারীমের অবমাননাকে কেন্দ্র করে দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতেছে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য কর্মকাণ্ড আমাদের সামনে আসতেছে, এর আলোকেই কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই। ভাইরা আমার, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করলাম কোরআনে কারীমের অবমাননা হলো, আর সাথে সাথেই কিছু মানুষ ইশারা ইঙ্গিতে ধর্মপ্রাণ মানুষকে দায়ী করে বিভিন্ন বক্তব্য দেওয়া শুরু করলো। এমনকি কেউ কেউ তো রাষ্ট্রধর্ম ইসলাম মানি না এমন কথাও প্রকাশ্যে বলা শুরু করলো। কোরআনে কারীমের অবমাননা হলো, আর রাষ্ট্রধর্ম ইসলাম মানি না স্লোগান উঠল। এটার সাথে এই জিনিসের যোগসূত্র তো আমি খুঁজে পাই না। কোরআন শরীফের অমর্যাদার পরে প্রত্যেক মুসলমানের তো অন্তত ইমানের দাবি হলো এই কথা বলা যে এই কাজ করছে তার বিচার চাই। এটা তো প্রত্যেক মুসলমানের ইমানের দাবি। এই জায়গায় যদি বলা হয় রাষ্ট্রধর্ম মানি না, রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, তাইলে তো আমরা এই সমস্ত বক্তব্যকে সন্দেহের চোখে দেখব। আমরা এটাই মনে করব যে কোরআনে কারীমের অবমাননার মাধ্যমে পরিস্থিতি সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামার পরিবেশের মধ্যে ইসলামের উপরে দায় চাপিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের একটা গেম শুরু হয়েছে। সন্দেহ করতেই পারি, কারণ শান্তিপ্রিয় মানুষের কাজ আগুন লাগলে পানি দেওয়া, ঘি ডালা নয়। কথা বুঝতেছেন? শান্তিপ্রিয় মানুষের কাজ আগুন লাগলে কি করা? পানি দেওয়া। আগুনে যদি ঘি দেওয়া হয় তাইলে এটা কি শান্তিপ্রিয়? বরং আরো আগুন লাগানোর ব্যবস্থা করা হয়। তো এই ধরনের একটা জটিল অবস্থা যখন চলতেছে, এখন আমাদেরকে মুসলমান হিসাবে যে কথাগুলো বোঝার দরকার। পাহারা আমার সাম্প্রদায়িক সম্প্রীতি মানে বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণীর লোকের সাথে মিলেমিশে চলা, ভিন্ন ধর্মকে সম্মানের চোখে দেখা, অন্য ধর্মের মানুষের সাথেও ভালো ব্যবহার করা, এই যে কনসেপ্ট, এই যে একটা ধারণা, এই যে একটা চিন্তাধারা, মনে রাখবেন পৃথিবীর ইতিহাসের মধ্যে এই জিনিসটার সূচনা হয়েছিল 622 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 622 সালে। এই ধারণাটার সূচনা হয়েছিল 622 সালে। বিশ্বনবী জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে তাশরীফ নিলেন, হিজরত করলেন,
হিজরতের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজ করেছেন। প্রথমে তিনটা কাজ। এক নম্বর কাজ হলো বাড়িঘর ছেড়ে, জায়গা জমি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে মদিনা শরীফ গেছেন। আমরা তো কোনো জায়গায় গেলে প্রথমেই মাথা গুজার ঠাই কিভাবে করা যায় সেই চিন্তা করি। আসলাম এক জায়গায়, মাথা গুজার ঠাইটা আগে করি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে প্রথম কাজ করলেন, আল্লাহর ঘর বানালেন, মসজিদ বানাইছেন। নিজের ঘর বানানো, নিজের মাথা গুজার ঠাইয়ের চিন্তা না করে আল্লাহর ঘর মসজিদে নববী বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কাজ যেটা করলেন হিজরতের পরে, সেটা হলো যে মানুষেরা মক্কা শরীফ থেকে হিজরত করে বাড়িঘর ছেড়ে সব ছেড়ে মদিনাতে গেছিলেন, যাদেরকে মুহাজির বলা হয়, যারা আশ্রয় দিয়েছিলেন তাদেরকে আনসার বলা হয়। তো যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেছেন সাহাবায়ে কেরাম, এই মুহাজির সাহাবায়ে কেরামের সাথে মদিনার বাসিন্দা আনসার সাহাবীদের ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টির কাজটা করছেন। ডেকে ডেকে আনছেন এক একজনকে, একজন আনসারীকে ডেকেছেন, একজন মুহাজিরকে ডেকেছেন। দুজনকে দাঁড় করাইয়া আনসারীকে বলেছেন, ওই মুহাজির তোমার ভাই। আরেকজনকে ডাকছেন দুই গ্রুপ থেকে, মুহাজির আনসার, বলছেন তোমরা দুইজন ভাই। আরো দুইজনকে এইভাবে ডাকছেন মুহাজির আনসার থেকে, বলছেন তোমরা দুইজন ভাই। এই যে ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনের সূচনা নবীজি তখন করেছিলেন, দুনিয়ার ইতিহাসে এমন ভ্রাতৃত্বের বন্ধনের নজির পাওয়া যায় না। আমি সেদিকেও যেতে চাইতেছি না, সেই জন্য বিষয়টা ব্যাখ্যাতে যাবো না, শুধু ইশারা দিচ্ছি। দুই নম্বর কাজ এটা ছিল। তিন নম্বর কাজ যেটা নবীজি হিজরতের পরে করেছে, সেই কাজটা হলো একটা সংবিধান তৈরি করেছে, যেই সংবিধানকে চার্টার অফ মদিনা বলা হয়। একটা কনস্টিটিউশন তৈরি হয়েছে। এই সংবিধানের ব্যাপারটা আপনারা অনেক সময় শুনে থাকেন, সেটাকে বলা হয় মদিনা সনদ। মদিনা সনদ প্রায় সময় বিভিন্ন জন এই ব্যাপারে বক্তব্য রাখেন, মদিনা সনদের কথা আসে। 622 সালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ লিখেছিলেন। এই যে সনদটা লিখেছিলেন, এটা ছিল গোটা বিশ্ববাসীর জন্য একটা পূর্ণাঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পূর্ণাঙ্গ একটা শান্তির সংবিধান। বলেন সুবহানাল্লাহ। এর আগে পৃথিবীতে এই ধরনের কোনো সংবিধানের অস্তিত্ব পাওয়া যায় না, লেখা হয়নি। এমনিতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার 2000 বছর আগে মেসোপটেমিয়ান সভ্যতার একটা কনস্টিটিউশন পাওয়া যায়, কিন্তু এটা ছিল অপূর্ণাঙ্গ, সমাজের পরিস্থিতির সাথে সাংঘর্ষিক, ইতিহাসবিদরা বলে থাকে। সেই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবিধান দিয়েছেন 622 সালে, এটাই ছিল মানব জাতির ইতিহাসের মধ্যে সর্বপ্রথম সাম্প্রদায়িক সম্প্রীতির দলিল। বলেন সুবহানাল্লাহ। এই সংবিধানের প্রথম যে ধারা ছিল, একদম প্রথম, এই ধারার মধ্যে উল্লেখ ছিল যে এই ইসলামিক স্টেট এই মদিনার মধ্যে যে ইসলামী রাজত্ব কায়েম হচ্ছে, এর মধ্যে যে ধর্মের মানুষই হয় না, প্রায় 27টার মতো ইহুদি গোত্র ছিল মদিনায় তখন, 27টার মতো। এরপরে আসিল মুশরিক, আসিল খ্রিস্টান, আর মুসলমান তো ছিল। তো নবীজি এই সংবিধানের প্রথম অনুচ্ছেদের মধ্যে যে কথাটা আনছেন, সেটা হচ্ছে এই মদিনার মধ্যে যত ধর্মের লোকই থাকে না কেন, নাগরিক হিসাবে সবার অধিকার সমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে কোনো ধর্মের মানুষই হয় না কেন, দেশের নাগরিক হিসাবে তাদের মধ্যে কোনো বৈষম্য হবে না। ওই ধর্মের তাইলে তার সুবিধা কম দেওয়ার দরকার, সেই ধর্মের তাদের দিকে পানির দেওয়ার ব্যবস্থা না করলেও চলবে, এই ধর্মের তাদের রাস্তাঘাটের কোনো চিন্তাধারা করা যাবে না, এই ধরনের কোনো বৈষম্য ছিল না। ইসলামিক স্টেটের প্রথম সংবিধানে, কনস্টিটিউশনের মধ্যে প্রথম ধারাই ছিল দেশের সমস্ত নাগরিক, যে কোনো ধর্মের হোক, নাগরিক অধিকার সে সমানভাবে ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসের আগে এমন বক্তব্য কেউ দেয় নাই। এই
মদিনা সনদের 3 নম্বর যে ধারা ছিল, সেই ধারার মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা আনছেন। সেই কথা হচ্ছে যে ধর্মের লোকই হয় না কেন, প্রত্যেকের ধর্ম পালনের অবাধ স্বাধীনতা থাকবে। কেউ ধর্ম পালনের উপর কেউ কোনো ধরনের আপত্তি, প্রতিরোধ, বাধা প্রদান করতে পারবে না। প্রত্যেকেই যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রাখে। বলেন সুবহানাল্লাহ। ধর্মীয় স্বাধীনতার অধিকার এই সনদের মাধ্যমেই দেওয়া হয়েছে। অথচ আপনারা জানেন এর আগে ধর্মীয় স্বাধীনতার অধিকার ছিল না। এর একটা উদাহরণ তো নবীজির জীবন থেকেই আপনারা পেয়ে যাবেন। যদি ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকতো, যে কোনো ধর্মের মানুষ তার ধর্ম অনুযায়ী ধর্মকর্ম পালনের সুযোগ আছে, এমন পরিবেশ যদি থাকতো, তাইলে নবীজি কাবা শরীফের আঙ্গিনায় নামাজ পড়লে পিঠ মুবারকের মধ্যে উটের নাড়ি বুড়ি রাখা হইতো না। কথা বুঝতেছেন? যদি স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ আগে থাকতো, তাইলে নবীজি নিজের ধর্ম পালন করতেছেন, এই ধর্ম পালনের অবস্থায় পিঠ মুবারকের মধ্যে উটের নাড়ি বুড়ি রেখে নবীজিকে কষ্ট দেওয়া হতো না। স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ যদি সেই সময় থাকতো, তাইলে ধর্ম পালন সাহাবায়ে কেরাম প্রকাশ্যে করতে পারতেন, লুকিয়ে লুকিয়ে পালন করতেন, আর ধরা পড়লে শাস্তির সম্মুখীন হতেন। এমনকি নবীজিকেও 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে জেলের মধ্যে রাখা হয়েছে। ধর্ম পালনের সুযোগ থাকলে এই পরিস্থিতি হতো না। অবাধ ধর্ম পালনের সুযোগ ছিল না বলেই নবীজি জেলেবন্দি ছিলেন। অবাধ ধর্ম পালনের সুযোগ ছিল না বলেই নবীজির পিঠ মুবারকের মধ্যে নামাজরত অবস্থায় উটের নাড়ি বুড়ি রাখা হয়েছে। এইভাবে সাহাবায়ে কেরামের উপর জুলুম করা হয়েছে। তো আমি এটাই বুঝাতে চেয়েছিলাম যে এই সনদের আগে, নবীজির লেখা সনদের আগে পৃথিবীর মধ্যে অবাধ ধর্ম পালনের স্বাধীনতা ছিল না। প্রত্যেক ধর্মের ভিতরেই, প্রত্যেক মতবাদের ভিতরেই, প্রত্যেক সম্প্রদায়ের ভিতরেই এই চিন্তাধারা ছিল, আমারটাই থাকবে, বাকিগুলা মিটিয়ে দিতে হবে। এটাই ছিল চিন্তাধারা। কথা বুঝতেছেন আমার? কথাগুলো মনে রাখতে হবে। বর্তমান পরিস্থিতির আলোকে মুসলমানদের এই সমস্ত বিষয় জানার দরকার। প্রত্যেক মতবাদের একটাই চিন্তা ছিল, আমারটাই টিকে থাকবে, বাকিগুলাকে যেভাবেই পারা যায় ধ্বংস করে দিতে হবে। এটাই ছিল চিন্তাধারা। একমাত্র ইসলাম এই 622 সালে চার্টার অফ মদিনার মাধ্যমে বিশ্বনবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর সামনে যে সনদ দিলেন, যে দলিল দিলেন, লিখিত যে সংবিধান দিলেন, এই সংবিধানের মধ্যে প্রথম আনলেন কোন ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নষ্ট করতে পারবে না, প্রত্যেকেই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে। বলেন সুবহানাল্লাহ। এই মদিনা সনদের 5 নম্বর যে ধারা, এই ধারার মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা আনছেন। সেই কথা হলো, কোন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে অপরাধ করে, কথাগুলো বুঝবেন, কোন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে অপরাধ করে, তাইলে এই অপরাধটাকে তার ব্যক্তিগত অপরাধ বলে গণ্য করা হবে। ব্যক্তিগত অপরাধ বলে গণ্য করা হবে, তার অপরাধ তার জাতির উপর চাপিয়ে দেওয়া হবে না। একজনে দোষ করলো, পুরা জাতিরে বদনামি বানাইয়া দেওয়া। একজনে দোষ করলো, তার পুরা গোষ্ঠীকে বদনামি করে দেওয়া। একজনে অপরাধ করলো, এই পুরা তার বংশ, এই এলাকাকে বদনামি করে দেওয়া। এই যে রীতি আগে ছিল, এক এক বংশের কেউ যদি অপরাধ করত, পুরা বংশের বিরুদ্ধে আগে যুদ্ধ শুরু হয়, বংশকে শেষ করে দেওয়া হতো। নিরপরাধ মানুষ জানেই না খবর, আর একজনে যে আরেকজনের সাথে ঝগড়া করছে, গোষ্ঠীর বাকিরা খবরই জানে না, রাতের বেলা হামলা হয়ে গেছে, গোষ্ঠীর উপর হামলা হয়ে গেছে, পুরো গোষ্ঠীর মানুষকে তছনছ করে দিয়েছে। এটা ছিল আগের রীতি। এই জাহিলি রীতি এখনো আমাদের সমাজে কিন্তু আছে। আছে কি আছে না? মনে রাখবেন, এই রীতিটা ইসলামের নয়, এটা ছিল ওই বর্বর মূর্খ জাহিলি আরবদের রীতি। মনে থাকবে না ইনশাআল্লাহ? সুতরাং এই সিস্টেমে এখনো যদি কেউ চলে থাকে, তাদের সজাগ হওয়ার দরকার। তুমি মুসলমান হলে তোমার এটা চিন্তা রাখার দরকার যে এটা আসলে ইসলামের রীতি নয়। ইসলাম এই রীতিটাকে উচ্ছেদ করেছে, মিটিয়ে দিয়েছে। আর আমরা যে সিস্টেম ধরছি, এটা ছিল কাফের মুশরিকদের রীতি, এটা ছিল জাহিল মূর্খদের রীতি। সুতরাং কোনো বুদ্ধিমান মানুষ মূর্খদের রীতি অনুসরণ করতে পারে না।
তো যাই হোক, মদিনা সনদের মধ্যে এই 5 নম্বর ধারায় এই কথাটা ছিল। কি কথা? কেউ যদি ব্যক্তিগতভাবে অপরাধ করে, এটা তার ব্যক্তিগত অপরাধ সাব্যস্ত হবে, তার বিচার হবে, তার জাতি ধরা হবে। কিন্তু তার অপরাধে তার পুরা গোষ্ঠী, তার পুরা জাতি, তার পুরা সম্প্রদায়কে অভিযুক্ত করে অ্যাকশনে যাওয়া, এই সিস্টেম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করেছেন। ভাইরা আমার, এরপরে দুনিয়ার আর খবর নাই। এই সনদের পরে পুরা বিশ্ববাসী যখন নতুন একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দলিল পাইল, এই দলিলকে নিয়ে তারা চিন্তা করতে লাগলো। 600 বছর চিন্তা করছে, 600 বছর চিন্তা করার পরে 1215 সালে ম্যাগনা কার্টা চুক্তি নামে একটা বিখ্যাত চুক্তির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি সহ শান্তিপ্রিয় মানুষের সুন্দরভাবে চলার একটা ধারণা ম্যাগনা কার্টার মাধ্যমে দেওয়া হয়েছে। 1628 সালে ওই মদিনা সনদকে ফলো করে, ওই সনদের অনুসরণ করে 1628 সালে আরেকটা সনদ তারা তৈরি করছে, যেই সনদটার নাম হলো পিটিশন অফ রাইট। এইখানেও এইভাবে সম্প্রীতির ব্যাপারে বিভিন্ন আইন কানুন লেখা হয়েছে। 1679 সালে আরেকটা সনদ তারা বানাইছে। 1600 সালের কথা বলতেছে, আজ থেকে 400-500 বছর আগের কথা। 1679 সালে এই ধরনের আরেকটা সনদ তারা বানাইছে। এই সনদটা হলো হেভিয়াস কার্পস অ্যাক্ট। এটাও এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে একটা সনদ বানানো। 1689 সালে আরেকটা সনদ তৈরি, 10 বছর পরেই আরেকটা সনদ তৈরি করা হয়েছে, যেটা বিল অফ রাইটস। প্রত্যেকটা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিতে বসবাস করার এই যে সনদগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা সনদই মদিনা সনদকে অনুসরণ করে করা হয়েছে। এইভাবে চলতে চলতে 1948 সালের 10 ডিসেম্বর 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক এই সম্প্রীতির সনদ স্বীকৃতি পেয়েছে। এই জাতিসংঘের মাধ্যমে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তির সনদগুলো আমরা পেয়ে থাকি। তো ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাইতেছি, আজকে ঝগড়া লাগলেই মুসলমানদের গাড়ে দুশ্চাপানি হয় যে এরা সাম্প্রদায়িক সম্প্রীতি মানে না, এরা সম্প্রদায়ে আগুন লাগায়, অন্য সম্প্রদায়ে দেখতে পারে না, অন্য সম্প্রদায়ে মহব্বত করে না, অন্য সম্প্রদায়ের মানুষের সাথে মিলতে পারে না। এই টাকগুলো মুসলমানদের উপরে লাগিয়ে দেওয়া হয়, এই বিষয়ে মুসলমানদেরকে দোষারোপ করা হয়। আর দোষারোপের অবস্থাটা এমন হয়ে গেছে, দেখা যায় অন্য ধর্মের মানুষ কথা না বললে মুসলমানের বাচ্চা ওই মুসলমানের বিরুদ্ধে এখন চিল্লায়। আছে কি আছে না এই ধরনের? ও ভাই আমার, কেন এমন পরিস্থিতি তৈরি হলো? এই পরিস্থিতির কারণ হলো আমরা ইসলামের খবরই জানি না, মুসলমান হয়েছি, ইসলামের ইতিহাস জানি না। যদি জানতাম তাইলে এই কথার স্বীকৃতি আমরা জোর গলায় দিতে পারতাম। আরে তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক যে আমাদেরকে দাও, দুনিয়ার মানুষ, দুনিয়ার মুরল আর তথাকথিত ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, জাতিসংঘ থেকে আমরারে যে মানবাধিকার শিখাও, সাম্প্রদায়িক সম্প্রীতি যে আমরারে শিখাও, আমাদের মাধ্যমে তো তোমরাই শিখছো। দুনিয়ার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে যখন কোনো ধারণাই রাখতো না, জুলুম ছাড়া আর কিছু ছিল না, ওই সময় তো বিশ্বনবী, শান্তির দূত, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতির উপর দলিল পেশ করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নবীজি কনস্টিটিউশন, সংবিধান তৈরি করেছেন। আর এখন মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয়, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি উস্কায়া দেয়, তারাই দেখা যায় সম্প্রীতির শিক্ষা আমাদেরকে শেখায়। ঠিক কিনা ভাইরা আমার? শুধু লিখিত ভাবেই নয়, নবীজির সিরাতের দিকে আসেন, নবীজির চরিত্র নিয়ে যদি চিন্তা করেন, নবীজি তো সাম্প্রদায়িক সম্প্রীতি, অন্য ধর্মের সাথে মিলে চলা, এই জিনিসটাকে এত বেশি গুরুত্ব দিতেন। আরে মদিনা শরীফের এক ইহুদি বাচ্চা নবীজির মাঝে মধ্যে ফুট ফরমাইশ শুনতো, কথাবার্তা শুনতো। সে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, মসজিদে নববী থেকে 3 মাইল দূরে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ ইহুদির সন্তানকে দেখার জন্য 3 মাইল দূরে গেছে। অথচ এই ইহুদি কারা? যারা নবীজির খাবারে বিষ মিশাইছে। কারা? নবীজির খাবারে বিষ মিশাইছে। এই ইহুদি কারা? একদিন নবীজি একবারে
ওয়ালের মধ্যে বসে আছে, ওয়ালের হেলান দিয়ে বসে আছে। নবীজিকে এই ওয়ালের মধ্যে হেলান দিয়ে বসা দেখে সাথে সাথে কয়েকজন ইহুদি চক্রান্ত করছে, এই তো সুযোগ যায়, ছাদের উপর থেকে একটা পাথর ছেড়ে দিম উপরে। নবীজি ছায়ার মধ্যে বসেছেন, ওয়ালে হেলান দিয়ে বসেছেন, আর ছায়ার মধ্যে একটু বসেছেন, আর তারা এটা দেখেই চক্রান্ত শুরু করছে, এই সুযোগ যায়, উপর থেকে যদি একটা বড় পাথর ওনার উপর ছেড়ে দিতে পারি, কে ফেলেছে কেউ খবর জানবে না, আমাদের কাজ উদ্ধার হয়ে যাবে। এই চক্রান্ত করে তারা পাথর জোগাড় শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যান জিবরাইল যাও, আমার হাবিবকে বলো তাড়াতাড়ি এখান থেকে সরে যাওয়ার জন্য। নবীজি এখান থেকে সরে গেছেন, ইহুদিদের চক্রান্ত ভণ্ডুল হয়ে গেছে। ও ভাই আমার, এই ইহুদিরা এইভাবে নবীজির দুশমনী করেছে। কিন্তু এই ইহুদির বাচ্চা অসুস্থ, এই অসুস্থ ইহুদির সন্তানকে দেখার জন্য সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর পরে যার মর্যাদা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাইল পায়ে হেঁটে তার বাড়িতে গিয়ে দেখেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আমাদেরকে শেখায়, আর সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমাদেরকে দোষারোপ করে। ইসলামের কাছ থেকে দুনিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি শিখেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা প্রদান করেছেন। এগুলো আমাদেরকে বোঝার দরকার আছে না? না, আর না হয় উদুর পিণ্ডি বুদুর গারে চাপবে, দুষ করবে আরেকজনে, আর দুষ চাপাইয়া দিব আমাদের উপর। আমরা দেখতেছি পরিস্থিতি, আমরা লক্ষ্য করতেছি, বিভিন্ন ধরনের বক্তব্য আমাদের কানে আসতেছে, কি করা হচ্ছে, কি গেম আছে, সব আমরা ফলো করতেছি। সুতরাং এই সব কিছু ফলো করেই কথা বলতেছি যে মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে না, মুসলমানরা শিক্ষা পেয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই আমার, এই ইহুদি নবীজির শুয়ে আছেন, আগে তো বলেছিলাম বসে আছেন, আর পাথর নিয়ে মারতে চাইছে। এক গাছের নিচে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। এই চান্সে এক ইহুদি নবীজি পাশে তলোয়ার রেখে ঘুমিয়ে গেছে। এই চান্সে এক ইহুদি তলোয়ার উঠাইছে, নবীজি তলোয়ার উঠাইছে। সে বুঝছে এটাই সুযোগ, এই সুযোগেই শেষ করে দিবে। উনি তো ঘুমিয়ে আছেন, আর তলোয়ার তো আমার হাতে। যখন তলোয়ার হাতে উঠাইছে, একজন মানুষ তলোয়ার হাতে উঠাইছে, নড়াচড়া করতেছে, নবীজির তান্দ্রা ছুটে গেছে। নবীজি সে দেখলেন ইহুদি তলোয়ার হাতে নিয়ে রেডি হয়। নবীজি উঠে বসলেন নির্ভীক ভাবে। তখন এই ইহুদি কিছুটা থতমত হয়ে গেল। নবীজিকে বলল, আচ্ছা আপনি উঠে গেছেন, আচ্ছা এখন বলেন, আপনি তো আমার তলোয়ারের নিচে, আপনাকে এখন কে বাঁচাবে? এই প্রশ্নটা ইহুদি নবীজিকে করছে। নবীজি বললেন, আমাকে কে বাঁচাবে? আমাকে আমার আল্লাহ বাঁচাইবে। নির্ভীক ভাবে, সাবলীল ভাবে, পরিষ্কার কণ্ঠে এই কথা যখন বললেন, আমাকে আমার আল্লাহ বাঁচাবেন, এই শব্দ শোনার সাথে সাথে তার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। এমন কাঁপ শুরু হয়েছে যে তলোয়ার হাত থেকে পড়ে গেছে। হাত থেকে তলোয়ার পড়ার পরে হাতে নিয়ে এখন সে জড়সড় হয়ে গেছে। সে বুঝতেছে এখন তো আর আমার উপায় নেই, একটু আগে আমি যে কাজটা করছিলাম এই কাজের অপরাধেই তো আমার মাথাটা এখন শেষ হয়ে যাবে, আলোক হয়ে যাবে। নবীজি তলোয়ার হাতে উঠেছে, তো ওটাই বললেন, এখন বলো তোমাকে কে বাঁচাবে? সে তো আল্লাহর কথা বলতে পারে না। সে বললো, তুমি যদি একটু দয়া করো। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন আর বললেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। ও ভাই আমার, জানের দুশমন একটু আগে তলোয়ার চালানোর জন্য রেডি হয়েছে, একটু পরে নবীজি তার সুযোগ পাইছেন। কিন্তু এরপরও অন্য সম্প্রদায়ের এই মানুষের সাথে নবীজি ভালোবাসার ব্যবহার দেখাইছেন, সুন্দর ব্যবহার দেখাইছেন। এই ব্যবহারের কারণে দুশমন মুসলমান হয়েছে। এইভাবে রাত দিন চক্রান্ত করে তারা কিভাবে যে নবীজিকে কষ্ট দিল, এটাই ছিল তার একমাত্র মিশন। একদিন নিয়ত করছে নবীজির বাড়িতে মেহমান হবে। ও ভাই আমার নবীজি গরিব ছিলেন, আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন যে গিয়ে বলো আমার হাবিবকে উনি বাদশাহী চান কিনা, বাদশাহ এবং নবী এই
পর্যায়ে এই অবস্থায় উনি থাকতে চান না গরিব থাকতে চান, উনি কি পছন্দ করেন আমাকে যাতে বলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন নবীজির কাছে, এসে বললেন, আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি যদি ধন সম্পদ চান তাইলে ওই যে উহুদ পাহাড়, ও ভাই আমার প্রায় 8 মাইল লম্বা। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এই যে উহুদ পাহাড় আপনি বললে আল্লাহ পুরা পাহাড়টাকে আপনার জন্য সোনা বানাইয়া দিবেন। সোনা আপনি গিয়ে আনতে হবে না, আপনার সাথে সাথে সোনা চলতে থাকবে। আল্লাহ পাঠাইছেন, আপনি যদি বলেন এই ব্যবস্থা আপনার জন্য করে দেওয়া হবে। তখন নবীজি জিবরাইল আলাইহিস সালামকে যে জবাব দিয়েছিলেন, একটা দোয়া করেছিলেন, দোয়া, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমারে তুমি মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় জিন্দা রাখো, গরিব অবস্থায় দুনিয়াতে রাখো, গরিবদের সাথে মরণ দাও, গরিব অবস্থায় মরণ দাও, হাসরের দিন আমারে গরিবদের সাথেই রাখি। নবীজি তখন এই দোয়া করেছেন। এই দোয়ার কারণে নবীজি গরিবই জিন্দেগি যাপন করেছেন। ও ভাই আমার, পেট ভরে জীবনে খেতে পারেন নাই, একটা খেজুর আর পানি, এইভাবে মাসের পর মাস নবীর চুলায় মাসের পর মাস আগুন জ্বলত না। এই ধরনের গরিবই জিন্দেগি সবাই জানতো যে এই ধরনের পরিস্থিতি নবীজির দরবারে, নবীজির হালত। এই অবস্থায় এক ইহুদি চিন্তা করছে যে উনারকে তো বিভিন্নভাবে কষ্ট দেওয়া হচ্ছে, আরেকটা লাইনে অন্য একটা সিস্টেমে আজকে কষ্ট দিয়ে দেবে। কি কষ্ট? সিস্টেমটা কি? সিস্টেম হলো উনার বাড়িতে আজকে মেহমান হয়ে যাবে। ভাইরা আমার, ইহুদি নবীর বাড়িতে মেহমান হিসেবে চলে গেছে। এখানে একটা বিষয় লক্ষ্য করার জিনিস, আমরা তো শুনি, অনেক ঘটনা শুনি, কিন্তু বিষয়গুলো যদি একটু গবেষণার দৃষ্টিতে দেখেন তাইলে দেখবেন এই বিষয়গুলোর মধ্যে কি লুকানো আছে। মনে করুন জানের দুশ্মন, কিভাবে দুশ্মন সেটা তো আগেই বুঝলেন। জানের দুশ্মন আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছে, আপনি কি করবেন? আপনি খুশি হবেন। আপনি খুশি হবেন শুনে আপনারা আশ্চর্য হচ্ছেন যে এখানে তো খুশি হওয়ার কিছু নেই, জানের দুশ্মন হয়েছে। না, আমাদের সমাজের মানুষ কেন খুশি হবে তার কারণ হলো সে মনে মনে এদেরকে তো আমি নিজেই খুঁজতেছি ধরার জন্য, আজকে যে বাড়িতে আইছে সুযোগ মতো পাওয়া গেছে, এই জন্য খুশি হবে। ঠিক কিনা? এরা আমার বিরুদ্ধে যা করতেছে, যেখানে পায় সেখানেই কষ্ট দেয়, দুনিয়া থেকে উঠানোর চক্রান্তর মধ্যে সারা জীবনই আছে। এদের একটা লোক আজকে আমার বাড়িতে চলেছে, এর চেয়ে বড় সুযোগ তো আর হতে পারে না। কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আজকে পায়ে গেছে, এরে বান্ধব, এর শিক্ষা দিতে হবে। আপনি খুশি হবেন দুশ্মনের লোক আপনার বাড়িতে আসার মাধ্যমে। আপনি মেহমানদারি কোনো চিন্তাই তো করার কথা না, বরং এর বেঁধে রেখে কি কি জিনিস তাদের কাছ থেকে আদায় করা যায় এই সমস্ত ফিকির আপনার ভিতরে চলে আসবে। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান দেখে খুশি হয়ে মেহমানের মর্যাদায় তাকে বরণ করে নিয়েছে। মেহমান হিসেবে ইহুদিকে বরণ করে নিয়েছে। আর ইহুদি গেছে কিন্তু মেহমানদারির জন্য না। ইহুদির নিয়ত হলো রাতের যত খাবার উনার ঘরে আছে, এমনি তো বেশি কিছু থাকে না, সব একা খাবো, একা খেয়ে উনার ঘরে যত মানুষ আছে সবাইকে উপোস রাখার কষ্ট দেব, ক্ষুধার কষ্টে সারা রাত যাতে তারা কাটে, এই চিন্তায় সব খাবার আমি একা খাওয়ার জন্য যাইব, এই নিয়তে ইহুদি। ও ভাই আমার, নবীজির ঘরের মেহমান ইহুদি। সংক্ষেপে বলি, রাতের খাবার শুরু হয়েছে। এখন দেখা যায় যা আনা হয় তাই খায়, যা আনা হয় তাই খায়, কোনো জিনিস বাদ নাই, সব খায়। খাইতে 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 একদম উজাড় করে ফেলেছে, কিচ্ছু নাই করে। যাই হোক, ওভারলোড হয়ে গেছে, বেশি খাইছে। খাইছে তো জিদের খানি, বুকের খানি তো খায় না, কিসের খানি খাইছে? কথা বলেন, ঘুমাই গেছেন আপনারা? সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝতে হবে, জিদের খানি খাইছে, ওভারলোড। তো ওভারলোড হলে তো কি হয় আপনারা? ট্রাক ওভারলোড হলে কি হয়? পাংচার হয়ে যায়। আর রাস্তাঘাটে শুধু ট্রাক দাঁড়িয়ে থাকে কেন? ওভারলোড 20 টাকা দিলেই তো ওভারলোড মাফ হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। তো ট্রাক ওভারলোড হলে গ্যাঞ্জাম লাগে রাস্তায়। পেটে ওভারলোড হলেও সমস্যা আছে, আছে কি আছে? কাদিয়ানির অফিস চিনেন আপনারা? চিনেন না? কাদিয়ানির অফিস, কাদিয়ানির অফিসে বদনা নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, এটি হলো কাদিয়ানির অফিস।
তো পেট ওভারলোড হয়ে গেলে কাঁদিয়ানির অফিসে মানুষ দূরে বেশি, কারণ আনকন্ট্রোল হয়ে যায়, তো পেটে গন্ডগোল লেগে যায়। তো এই লোকটা তো ওভারলোড হয়ে গেছে, জিদের খানি খাইছে, পেটে গন্ডগোল লাগছে, নবীজি তো তার বিছনা টিছনা করে শুয়ে গেছে। এখানে আরেকটা বিষয় আপনি দেখতে পারেন চিন্তা করে, সেটা হলো দুশ্মন মেহমান হয়েছে, আপনি ভালো মানুষ হিসাবে ইজ্জত করছেন, খাওয়াইছেন, রাতে তারে ঘরে রাখার কোনো রিস্ক আপনি নেবেন না। কেন নিবেন না? এ তো আমার লোক না, এ তো দুশ্মনের মানুষ। সে রাতে যদি তাকে কোনো অঘটন ঘটায় এমন আশঙ্কায় আপনি কি বলবেন, ভাই খাওয়া দাওয়া তো শেষ, আমার ঘরে আসলে জাগার একটু অসুবিধা, আপনি যদি অন্য কোনো ব্যবস্থা করতেন তাইলে বড় ভালো ছিল। এইভাবেই ভদ্রভাবে আপনি বলতে পারবেন। এই ধরনের করে না মানুষ। কিন্তু দেখেন নবীজি এটা করেন নাই, নিজে কষ্ট করে তার থাকার ব্যবস্থা নিজের হাতে বিছানা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইহুদি ঘুমাইছে, নবীজি শুয়ে গেছেন, ঘরে চলে গেছেন রুমে। ইহুদি তো পেটে গন্ডগোল লাগছে, পেটে গন্ডগোল, এমন গন্ডগোল লাগছে, অবস্থা একদম সিরিয়াস। ভাইরা আমার, সে তো এসেছে কষ্ট দেওয়ার নিয়তে, সেই জন্য পেটে গন্ডগোল লাগার পরও নিয়ত করছে না এটাও কষ্টের কারণ যাতে হয় এই ব্যবস্থা করতে হবে। সেই জন্য ঘর থেকে বের হয়ে কাজ সারে না, নবীর বিছানায় কাজ সারে। বলেন নাউজুবিল্লাহ। পেটে গন্ডগোল লাগছে, টয়লেট করবে বাইরে গিয়ে, বাইরে যায় না, তার নিয়ত হলো কষ্ট দেওয়ার নিয়তেই যখন এসেছি, যা কষ্ট দিতে পারি এখানে দিয়ে যেতে হবে। নবীজি নিজের হাতে পেতে দেওয়া বিছানার মধ্যে ইহুদি পায়খানা করা শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, ফজর পর্যন্ত তার কাজ সে করছে, ফজরের আগে পালাইছে, চিন্তা করছে এখন তো উঠার সময় যদি ঘরে আসেন আর এই অবস্থা দেখেন, তাইলে উনি না করলে উনার সাথীরা তো আমার আর জিন্দা রাখবে, পালিয়ে গেছে, হুড়াতাড়া করে পালিয়ে গেছে। নবীজি এসে দেখছেন, নবীজি অনেক কষ্ট লাগতেছে, সে যে বিছানা নষ্ট করছে এটার কারণে না, নবীজির কষ্ট লাগতেছে, আহারে রাতে আমার মেহমানের অসুস্থতায় না জানি কি কষ্ট হয়েছে, এই চিন্তায় নবীজি বিষণ্ণ হয়ে গেছে। আর যেই সাহাবাই কেরাম নবীজি ইশারা দিলে গলা কাটাইতে রাজি হয়ে যান, এই সমস্ত সাহাবীকে ডাকেন নাই যে আসো দেখো আমার কি অবস্থা, তোমরা সাহায্য করো, তোমরা এটা ঠিকঠাক করে দাও, না, নবীজি নিজের হাত মোবারক দিয়ে এই ময়লা হয়ে যাওয়া বিছানাপত্র পরিষ্কার করা শুরু করেছে। ভাইরা আমার, এই ইহুদি তার দাদার আমলের একটা তরবারি ওই ঘরে ফেলে চলে গেছিল, তারা বলে এটা এমন একটা তরবারি, সেইটা যেভাবেই হোক নিতে চায়, ফেলে রেখে যেতে চায় না। সেই জন্য অনেক দূর যাওয়ার পরে তার চিন্তা হলো যে এই তরবারিটা তো আনতে হবে, সে ফিরে আসতেছে, দূর থেকে চিন্তা করতেছে গেলেই তো আমার মারবে, গেলেই তো আমি শেষ। এরপরও সাহস করে অগ্রসর হচ্ছে, অগ্রসর হয়ে দেখে আজব ব্যাপার, যে বিছানাগুলো সে নষ্ট করেছিল ওই বিছানাগুলোই সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পরিষ্কার করেছে। আর নিজেকে সামলাতে পারে নাই, আর ধরে রাখতে পারে নাই, পাগলের মতো দৌড়ে এসেছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর হাবিব, আমি ভুল করেছি, আমাকে মাফ দেন, আপনি সত্য নবী, আপনার ধর্ম সত্য, আমাকে মুসলমান বানায় দেন। ভাইরা আমার, তো আমি বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আজকে মুসলমানদের মানুষে দেয়, অন্য দেশ থেকে দেয়, পার্শ্ববর্তী দেশ থেকে দেওয়া হয়, আমাদের দেশের তথাকথিত টাকলা বুদ্ধিজীবীরা দেয়। এই সমস্ত সবক কারে দাও, বুঝে শুনে দিও, এই সবক তো বিশ্ববাসীকে মুসলমানরাই দিছে, এই সবকের সংবিধান বিশ্ববাসীর সামনে মুসলমানরাই দেখাইছে। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি, অন্য ধর্মের সাথে মহব্বতের সম্পর্ক রাখা, এই শিক্ষা মুসলমানকে কে দিয়েছে? ইসলাম দিয়েছে, ইসলামের নবী দিয়েছেন। সত্যিকারের মুসলমান মরণ পর্যন্ত এই শিক্ষাকে সমুন্নত রেখে জীবন গঠন করে। কোন মুসলমান সেজন্যই বলতে চাই, যারা সত্যিকারের মুসলমান এরা কোনোদিন হিন্দুর বাড়ি ঘরে আগুন দিবে না, কোন মন্দির ভাঙবে না, কোন প্রতিমায় হাত দিবে না, কোন সংখ্যালঘু বলে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন সত্যিকারের কোন মুসলমান করতে পারে না, কারণ ইসলাম মুসলমানকে এই শিক্ষা দেয় নাই। আমরা সেজন্যই 92% মুসলমানের এই বাংলাদেশ,
আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির কত উদাহরণ আমাদের দেশে আমরা দেখি। অনেক গ্রাম মুসলমান মেজরিটি, কিন্তু নাম গ্রামের নাম হিন্দুদের, এটা নিয়ে মুসলমানের কোনো মাথা ব্যথা নাই, ঠিক কিনা? মেজরিটি মুসলমান, হাতে গোনা কিছু হিন্দু পরিবার থাকে, তারপরও তাদের নামে গ্রামের নাম, তাদের দেবতার নামে গ্রামের নাম। মুসলমানরা এটা নিয়ে কোনো উৎপাত করতেছে না, হই হুল্লোড় করে না, মেনে নিচ্ছে। এক কাছাকাছি মসজিদ মন্দির, সবাই সবার কাজ করতেছে, কোনো উৎপাত নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা নাই। হিন্দু মুসলমান একসাথে চলাফেরা করতেছে। বিজনেসের মধ্যে মুসলমান মালিক হলে হিন্দুদেরকে বিজনেসের মধ্যে রাখতেছে, কর্মচারী হিসাবে রাখতেছে, ম্যানেজার হিসাবে রাখতেছে। এইভাবে খেতে গৃহস্থিতে সব জায়গায় হিন্দু মুসলমান মিলে মিশে চলতেছে। ধর্ম সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জ্বলন্ত উদাহরণ যদি কেউ দেখতে চায়, আমাদের দেশে আসলে সমাজের মধ্যে উদাহরণ দেখতে পায়। নবীজি ইসলামের মধ্যে যে শিক্ষা রেখে গেছেন, এই দেশের মুসলমানরা এই শিক্ষাকে এখনো আলহামদুলিল্লাহ ধরে রেখেছে। ও আমার ভাই, সেই জন্যই যারা হিন্দু সমাজের, তারাও মুসলমানকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে, তারাও মুসলমানের সাথে সুসম্পর্ক রাখে। এটা আমাদের দেখা ঘটনা। আমাদেরকে দেখলে বা আপনারা যারা দেখেছেন, হিন্দু কোনো মুসলমানকে তাচ্ছিল্য করতে চায় না, করে না, অবহেলা করে না, কোনো মুসলমানের সাথে অসম্মানজনক আচরণ করতে চায় না। তথাকথিত কিছু লিডার মার্কা যারা, তাদের কথা বাদ, এরা তো অন্যদের পেইডে যায়, এরা তো ইহুদ নাসারার পেইডে যায়, এরা তো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পেইডে যায়। মাতব্বরদের কথা বলতেছি না, সাধারণ হিন্দু যারা, এরা মুসলমানদেরকে সম্মানই করতেছে। আমরা এটা বুঝি, সমাজের পরিস্থিতি দেখলে বুঝি। আর মুসলমানরা সবসময় মিলেমিশে চলার আদর্শে চলতেছে, ভাইরা আমার। কিন্তু আমরা যদি আশেপাশের পরিস্থিতি দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা দেখে, গরু জবাই করা, এটা নিয়ে মুসলমান মারা হচ্ছে। মুসলমানদের প্রবীণ মসজিদ, প্রাচীন মসজিদ, বাবরি মসজিদ ঘোষণা দিয়ে ভাঙ্গা হয়েছে, হয় নাই? আমাদের দেশে এমন একটা ঘটনা আপনি দেখাতে পারবেন না যে ঘোষণা দিয়ে কেউ মন্দির ভাঙছে। লুকোচুরি করে কোনো ষড়যন্ত্রকারী যদি কোনো ঘটনা ঘটায়, সেটা ভিন্ন কথা, রাতের আধারে ঘটায় ভিন্ন কথা, কিন্তু ঘোষণা দিয়ে যে এই মন্দির ভাঙ্গা হবে, এমন ঘোষণা দিয়ে একটা ঘটনা বাংলাদেশে এখনো ঘটে নাই। এবং ইনশাআল্লাহ মুসলমানরা তাদের আদর্শ ঠিক ধরে রাখতে পারলে, নবীজির আদর্শ মতো চললে, এমন ঘটনা জিন্দেগিতে এই দেশে ঘটবে না, এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, কেউ যদি গেম খেলে, কেউ যদি ষড়যন্ত্র করে, কেউ যদি পলিটিক্স খেলা, সেটা ভিন্ন কথা। সাধারণ মুসলমানের অনুভূতিটা আমি বলতেছি। মুসলমান এই শিক্ষা লাভ করেছে, আমাদের নবী অন্য ধর্মের সাথে সম্মানজনক ব্যবহারের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, মদিনা সনদের মাধ্যমে অন্য ধর্মের স্বাধীনতা দিয়ে গেছেন। সুতরাং আমরা মুসলমান হিসাবে নবীজির আদর্শকে সারা জীবন ধরে রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা যারা আমাদেরকে দিতে আসে, আমরা তাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি কোন জায়গা থেকে তারা পাইছে সেই শিক্ষা দিয়ে আসা। রাজি আছি না ইনশাআল্লাহ? তোমরা আমাদেরকে সবক যে শিখাও, সবক পাইছো কোথায়? ইতিহাস জানো, ইতিহাস জানার পরে সবক শিখাইতে এসো, এই শিক্ষা আমরা তাদেরকে দিয়ে দিই। রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। দেশের পরিস্থিতিটা গোলাটে করার চেষ্টা চলছে। আজকেও আমি যেটা দেখেছি, আজকেও আমাদের দেশে রাষ্ট্রধর্ম বাতিলের দাবি সন্ধ্যার সময় জানানো হয়েছে, সম্মিলিতভাবে জানানো হয়েছে। ঘটলো কোরআন অবমাননা, রাষ্ট্রধর্ম বাতিলের বক্তব্য আসে কেন? একটা বিশেষ শ্রেণী ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মানুষ, দাড়ি টুপিওয়ালা মুসলমান, এই সমস্ত লোকদেরকে দায়ী করে ইঙ্গিতে ইঙ্গিতে কেন কথা বলা হয়? আমরা এটা বুঝতেছি না। আমরা তো এটাই বুঝতেছি, এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু হতে পারে। ভাইরা আমার, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দুদের যে জোট আছে, হিন্দু মহাজোট, হিন্দু মহাজোটের সেক্রেটারি সুনীল বাবু সেদিন সাক্ষাৎকারে যে কথা বলেছেন, তিনি আরো ভেঙ্গে কথাগুলো বলেছেন। আমি শুধু শর্ট করে বলি। তিনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে, এটা হচ্ছে স্থানীয় পলিটিক্সের কারণে। কথা বুঝতেছেন? এটা পলিটিক্যাল গেম, সেখানে স্থানীয় পলিটিক্যাল একটা গেম, টিকিট পাওয়ার একটা গেম এখানে আছে। সুনীল বাবুর বক্তব্য আমি আপনাদের সামনে সংক্ষেপে বলতেছি।
হিন্দু মহাজোটের সেক্রেটারি যিনি, উনি বলতেছেন যে এই ঘটনাটা কেন করছে, আমরা আমাদের নিজস্ব লাইন ইনভেস্টিগেশন করে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওইখানে এটা একটা পলিটিক্স খেলা হয়েছে এবং এটা একটা গেম, ভবিষ্যতে একটা বেনিফিট নেওয়ার জন্য এটা করা হয়েছে। এইভাবে আমরা ডক্টর জাফরুল্লাহ দেশের একজন সজ্জন ব্যক্তি, জ্ঞানী হিসেবে পরিচিত, ওনার বক্তব্য আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি পার্ট, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং আমরা এটা ফলো করতেছি কারণ অন্যান্য ইন্ডিয়ার ঘটনা, মন্দিরে আগুন লাগানো, মন্দির ভাঙ্গা, বিশৃঙ্খলা, ইন্ডিয়াতে যে ঘটনাগুলো হয়েছে ওইগুলার ক্লিপস বাংলাদেশের বলে ইন্ডিয়া থেকে চালানো হচ্ছে। কথা বুঝতেছে? তাদের দেশে গন্ডগোল, তাদের দেশে বিভিন্ন সময় মন্দির কেন্দ্রিক বিভিন্ন যে গন্ডগোল হয় ওগুলার ভিডিও ক্লিপস, এগুলা জোড়া দিয়া বাংলাদেশে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে বলে ইন্ডিয়া থেকে বাংলাদেশের ঘটনা বললে চালানো শুরু করে দিচ্ছে। আপনারা যারা সচেতন তারা এগুলো খবর নিলে পাইবেন, খোঁজ পাইবেন যে অনেক ভাইরাল ক্লিপস, যেই ক্লিপসগুলোর মাধ্যমে আগুন লাগে, সমাজে আগুন লাগে, মারামারি সৃষ্টি হয়, এই ক্লিপস বাংলাদেশে তৈরি হয় নাই, ইন্ডিয়া থেকে রপ্তানি হয়েছে। সুতরাং আমরা ডক্টর জাফরুল্লাহর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এটা তো বলতে পারি এটা ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত ছাড়া আর কিছু হতে পারে। হিন্দু মহাজোটের সভাপতির বক্তব্য আমলে নিলে আমরা সেখানে রাজনৈতিক পলিটিক্স এটাও আমরা ধরে নিতে পারি, আমরা শুনছি। আবার যদি ডক্টর জাফরুল্লাহর বক্তব্য আমরা আমলে নেই তাইলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত এখানে কাজ করতেছে যাতে বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়, হিন্দু মুসলমানদের মারামারি হয়, আর এই সুযোগে ইন্ডিয়ার মুসলমানদেরকে যাতে কচু কাটা করা হয়। বুঝবেন না কোথাকার খেলা কোথাকায় যায়, এখানে কিছু কিছু হবে আর এরপরে এটাকে ভিত্তি করে ওইখানে নিরীহ মুসলমান, এই গুজরাটের দাঙ্গায় 2000 মুসলমানকে জবাই করা হয়েছে। এই ধরনের একটা ইস্যু এখান থেকে চাইতেছে অনেকে। ইন্ডিয়ার মধ্যে মুসলমান এখন ভালো একটা অবস্থানে আছেন, বিভিন্ন দিক দিয়ে রাজনৈতিক ভাবেও অর্থনৈতিক ভাবেও একটা ভালো মজবুত অবস্থানে ইন্ডিয়ার মুসলমান, আর ইন্ডিয়ার 20 কোটি মুসলমান ভালো একটা অবস্থানে আছেন। এটা অনেকের সহ্য হচ্ছে না, সেখানের অনেকের এটা বরদাস্ত হচ্ছে না। এই মুসলমানের জ্বর কিভাবে কাটা যায়? ইস্যু ছাড়া তো কাটা যাবে না, ইস্যু ছাড়া তো মারা যাবে না। এই জন্য অনেক সময় বাংলাদেশকে ইস্যু মেকিং এর ফ্যাক্টরি বানানো হয়, ইস্যু তৈরির কারখানা বাংলাদেশকে বানাইয়া ওই ইস্যু দিয়ে ইন্ডিয়াতে মুসলমান নির্যাতনের ব্যবস্থা করা। সেই জন্য ভাইরা আমার, আমরা পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। ইকবালকে ধরা হয়েছে, পাগলা ইকবাল, আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই অন্তত একজনের যে ধরা হয়েছে, কিন্তু একজনের ধরার সাথে সাথে এটাকে পাগল বলেও আমাদের কাছে খবর যেটা আসতেছে, আমরা ইকবালের মধ্যেই বিষয় সীমাবদ্ধ রাখা আমরা চাই না। আমরা চাই ইকবালকে কারা চালাইছে ওইটা বের করতে হবে। ইকবালকে কে পাঠাইলো, ইকবালের পিছনে কারা, এই গেমের পার্ট ইকবাল কিভাবে বললো, এই বিষয়গুলো এই দেশের মানুষ জানতে চায়। ভাইরা আমার, আমাদের পরিষ্কার বক্তব্য যে আমরা যারাই এই ষড়যন্ত্র করছে, যে কোনো মানুষ হোক, যে কোনো দলের, যে কোনো ধর্মের, যেই হোক, এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এমন আগুন লাগানোর চিন্তা আর কেউ না করতে পারে। আমাদের এটাই দাবি। আর 2 নম্বর বিষয় হলো আমরা নবীর আদর্শ অনুযায়ী আবেগ বিবেক দুটোটা মিলিয়ে চলতে হবে। নবীর আদর্শকে সামনে রেখে আমরা সব সময় একজনে দোষ করলে নিরপরাধ কাউকে দোষী বানাইয়া তার উপরে জুলুম এটা ইসলাম শিক্ষা দিছে না। সুতরাং আমরা সবরের সাথে, ধৈর্যের সাথে সব ধর্মের মানুষকে নবীজির শিক্ষা অনুযায়ী মহব্বতের নজরে, ভালোবাসার নজরে দেখে মিলে মিশে চলার যে ঐতিহ্য আছে এটা যেভাবেই হোক রক্ষা করে আমরা চলব। রাজি আছি না ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, মনে রাখবেন মিলে মিশে চলার গন্ডি মনে রাখতে হবে। গন্ডি নষ্ট করে মিলে মিশে চলার চিন্তা করা যাবে না। গন্ডি কি? যেমন আমাদের দেশের মধ্যে যখন পূজা আসে, বিশেষ করে দুর্গা পূজার সময় কিছু তথাকথিত ক্লিন ইমেজ, এরপরে সাদা মনের মানুষ, এই ধরনের বিশাল পণ্ডিত, এদের বক্তব্য আসে কি
ধর্ম যার যার, উৎসব সবার, এমন বক্তব্য সমাজে ভাইরাল হয়। আছে কি আছে না? তো আমি এই ব্যাপারে বলতে চাই, এই স্লোগানটা তোমরা কুরবানির ঈদে দাও না কেন? দুর্গা পূজায় যে দাও, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান দিয়ে যে মুসলমানরা দুর্গা পূজায় সামিল করার একটা ব্যবস্থা করতেছো, কুরবানির ঈদে এই স্লোগান দাও না কেন? ওইখানে তো আমরা গরু জব করি, কথা বুঝতেছেন না? ওইখানে যখন গরু জব করি, মুসলমানরা গরু খায়, তো এই গরু তো তাদের সম্মানিত দেবতা তুল্য। এই দেবতা তুল্য গরু যখন মুসলমানরা খাইতেছে, এই অবস্থায় ওইখানে যদি স্লোগান দাও ধর্ম যার, উৎসব সবার বলে, তাদেরকেও কুরবানির ঈদের গরু খাওয়ায় সামিল হওয়ার ব্যবস্থা তোমরা করো, তাইলে এর মাধ্যমে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হবে, তাদের মন কষ্ট হবে। এই কারণে সেখানে এই স্লোগান তোমরা দাও না। সেখানে যদি স্লোগান দাও না, তাইলে পূজার ক্ষেত্র এই স্লোগান দেওয়ার আগে চিন্তা করবা, এই পূজার ক্ষেত্র মুসলমান সামিল হওয়ার জন্য যে স্লোগান তোমরা মানুষের সামনে দাও, এই স্লোগান শুনে মুসলমান গেলে, সেখানে গেলে তাদের অনুভূতিতে আঘাত লাগে, সেখানে গেলে তাদের ধর্মীয় অনুভূতি নষ্ট হয়, এখানে গেলে মুসলমানের ঈমান ধ্বংস হয়। সুতরাং সম্প্রীতি ঠিক আছে, মহব্বত ঠিক আছে, ভালোবাসা ঠিক আছে, মিলেমিশে চলা ঠিক আছে, আমরা আমাদের ঈমানের গণ্ডির ভিতর থেকে চলতে হবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? যে কোনোভাবেই হোক ঈমানের ক্ষেত্রে কোনো সীমা লঙ্ঘনের রাস্তায় আমরা কোনো দিন যেতে পারবো না। এই কথাগুলো আমাদের ভালো করে মনে রাখার দরকার। যাই হোক ভাইনা আমার, আসলে আমার এত লম্বা আলোচনার ইচ্ছে ছিল, আমি রাত বেশি হয়ে গেছে, সব কথাই বলার নিয়তে বসেছিলাম, কিন্তু পরিস্থিতির দিকে নজর রেখে আমি দেখতেছি যে আমরা সামনে কি পরিস্থিতি মুখোমুখি হব জানি না। এই ধরনের পরিস্থিতি আসার আগেই অন্তত আমরা মুসলমান হিসাবে এই ধরনের জটিল অবস্থায় আমাদের চিন্তাধারা, মনোভাব কেমন হওয়ার দরকার, এই ব্যাপারে আপনাদের একটা দিক নির্দেশনা আমাদের দেওয়ার দায়িত্ব আছে। সেজন্যই মূলত আজকে এই আলোচনাটা আমি করেছি। তো যাই হোক ভাইরা আমার, আমরা সবাই মিলেমিশে চলবো। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যে ঐতিহ্য আমাদের দেশে আছে, এটাকে সমুন্নত রাখবো। নবীজির আদর্শ অনুযায়ী সবার সাথে সমান সুন্দর ব্যবহার আমরা করব, আর কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবো। পাশাপাশি যদি কোরআনের অবমাননা, আমাদের ঈমান আকীদায় আঘাত করে করে কোনো ধরনের ষড়যন্ত্রকারী আশকারা পেয়ে যায়, ধরা না হয়, আর এই ধরনের গেম চলতে থাকে, তাইলে কিন্তু আমরা নীরব বসে থাকবো না। কারণ আল্লাহর কালাম, এই কালামের উপর যদি কথা আসে, এই কালামের যদি বেয়াদবি 92% মুসলমানের দেশে চলতে থাকে, তাইলে মনে রাখবেন এটা এমন আগুন লাগবে, এই আগুন কেউ নিভাতে পারবে না। সেজন্যই আমরা দাবি জানাবো, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে পিছনের লোকদেরকে বের করে আমাদের সামনে প্রকাশ করে এই বিষয়টাকে শেষ দেওয়ার দরকার। এবং আমরা সবাই নিয়ত করে নেই, ইসলামী আদর্শ অনুযায়ী সবার সাথে আমরা মিলেমিশে চলার নিয়ত এখান থেকে করলাম। রাজি আছি না ইনশাআল্লাহ? কোনো ধরনের আবেগ, কোনো ধরনের হুজুগ, কোনো ধরনের ফেসবুকীয় কথা, বক্তব্য ভাইরাল, এই সমস্ত জিনিসে মাথা গরম করব না। আমরা আমাদের আকাবির আছেন, উলামায়ে কেরাম আছেন, আমাদেরকে কোন দিকে যেতে হবে না হবে দিক নির্দেশনা দেওয়ার মতো লোক আছেন, আমরা তাদেরকে অনুসরণ করে আমাদের সবগুলো বিষয়কে আমরা পরিচালনা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন, আমিন।